2026 শিক্ষাবর্ষে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপনার স্কুলেও সেন্টার পড়েছে, পরীক্ষা চলছে। কেমন পরীক্ষা দিচ্ছে এ পর্যন্ত প্রথম দিনের পরীক্ষায়? আমাদের আকন্দবেড়ি হাই স্কুল আমাদের সেন্টার। আমরা শালিপুর হাই স্কুলের আন্ডারে আমাদের ভেন্যু। আমাদের প্রতি বছরের মতো এবছর আমাদের মাধ্যমিক সেন্টার খুব নির্বিঘ্নে পরীক্ষা হচ্ছে, একেবারে শান্তিপূর্ণভাবে, পিসফুলি যাকে বলা হয়। এক্সামিনেশান কন্টিনিউ হচ্ছে। আমাদের পর্যাপ্ত সংখ্যায় আমার ইনভিজিলেটারের কোনো সমস্যা নেই। আমরা পার্শ্ববর্তী স্কুল থেকেও সেটা পেয়েছি। প্রশাসন আমাদের সঙ্গে সহযোগিতা করছেন। এখনও পর্যন্ত কোনো রকম অপ্রীতিকর ঘটনা আমাদের এখানে ঘটেনি। তবে একটা জিনিস বলতে চাইব যে হচ্ছে আমাদের নিজেদের সেন্টারে যেমন আমাদের ফিমেল এক্সামিনি, আমাদের মেয়েরা 219 জন পরীক্ষার্থী, সেখানে মেল 121। এই রেশিওটা আমার কাছেও খুব আশ্চর্যজনক। এইটা একটু আমিও চাইব যে প্রত্যেক অভিভাবকবৃন্দ একটু ভাবুক। প্রত্যেক অভিভাবকের কাছে আমার অনুরোধ যে যেন ছেলেরাও ঠিক মেয়েদের মতো একটু এগিয়ে আসে, নইলে যে শিক্ষার যে মানোন্নয়ন মনে হয় নারী পুরুষ নির্বিশেষে সমান হওয়া উচিত। আমরা তো মেয়েদেরকে চাই যে ছেলেদের সঙ্গে উঠে আসুক, কিন্তু এখন এই ট্রেন্ডটা আমি দেখছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রেই মেয়েদেরটা খুব প্রশংসাজনকভাবে মেয়েদের সংখ্যাটা অনেক বেশি, সেই তুলনায় ছেলেদের রেশিওটা কিন্তু কমছে। এটা কিন্তু খুব মানে ভীতিপ্রদক এবং অ্যালার্মিং কন্ডিশন আমাদের সোসাইটির পক্ষে, আমার যেটা মনে হয়। কমের কারণটা কি কিছু? আমরা দেখছি ক্লাস 5-এও যখন আমরা অ্যাডমিশন নিই তখনও দেখি প্রায় ইকুয়াল রেশিও। এটা ঠিক 7-8 থেকে এই ড্রপ আউটটা আসছে। মানে একটা অংশের ছেলেরা বিশেষ করে কর্মসংস্থানের জন্য দেখা যাচ্ছে বাড়ির প্রেশারে হোক বা তাদের নিজেদের অন্য কোনো তাগিদে হোক, স্কুল ছেড়ে একটু মানে যে কোনো রকম দেখা যাচ্ছে ভিন রাজ্যে যাচ্ছে কাজে, তাদের বাবা মায়ের সঙ্গে চলে যাচ্ছে, বা নিজেরাও দেখা যাচ্ছে স্থানীয়ভাবে অন্য কোনো কাজেও জড়িয়ে পড়ছে। ড্রপ আউটের হারটা একটু দেখছি মেয়েদের থেকে ছেলেদেরটা অনেকটাই বেশি। অথচ মেয়েরা কিন্তু আমাদের যা হিসাব অনেকটাই ভালো। ক্লাস 11-12 আমাদের উচ্চ মাধ্যমিকেও এই সেম, যেখানে আমরা 60-40 রেশিও এসে যাচ্ছে, কোথাও কোথাও আরও একটু বেশি মেয়েরা উঠে যাচ্ছে এই জায়গায়। এটা একটু সবার কাছে আমি চাইবো সবাই একটু ভাবুন বিষয়টা নিয়ে। আমরাও যে চেষ্টা করছি, আমরা অ্যাওয়ারনেস করি, স্কুলেও আমরা এটা বলি। মেয়েদেরকে যেমন বলি যে 18 বছরের আগে যেন কেউ বিয়ে তোমরা করবে না। কন্যাশ্রীর বিষয়টা তো আছেই, সেটাও আমরা বলি। আমরা তো বিয়ে হয়ে গেলে আমরা তাদের আলাদা করে কাউন্সেলিং করাই, আমরা কন্যাশ্রী দিই না। এবং এই মেয়েদের ক্ষেত্রে বিফোর 18 ম্যারেজ অনেক কমে গেছে, এটুকু আমি বলতে পারি। এটা অনেক কম। তো এটা সরকারকে আমি সাধুবাদ জানাই। এই বিভিন্ন রকম সরকারি প্রকল্প আছে মেয়েদের জন্য, বিশেষ করে কন্যাশ্রী আছে, এটা অনেকটা উপকার হয়েছে। ছেলেদের জন্য তো আমরা বৃত্তি আছে, গভর্নমেন্ট প্রতি বছর 50% পেলে স্কলারশিপ আছে, ঐক্যশ্রী আছে, অন্যান্যদের জন্য শিক্ষাশ্রী আছে। ছেলেদের ক্ষেত্রে ড্রপ আউট একটু। এটা কি মনে করেন যে এখানে যেটা ঘটছে, এটা কি ছেলেদের যে কর্মসংস্থান অর্থাৎ সরকারি যে কলকারখানা বা চাকরি বাকরি কমে যাওয়ার ক্ষেত্রে কি এই ড্রপ আউটটা একটু বেশি মনে হচ্ছে? এখন আমরা অনেক ক্ষেত্রে গার্জেনকে জিজ্ঞাসা করি যে আপনার ছেলে আসছে না কেন। দেখা যাচ্ছে 9-এ বা 10-এ উঠে ছেলেটি আসছে না, দেখা যাচ্ছে 9-এ উঠে আসছে না। তখন ওই বেশি উঠে আসে এমনও যে পড়াশোনা করে কি হবে স্যার, চাকরি বাকরি তো এই বাজার। তো এটা তো ঠিকই, চাকরি বাকরির একটা সমস্যা আছে। আমরা আশাবাদী এটা অদূর ভবিষ্যতে নিশ্চয়ই কেটে যাবে। ইভেন আমাদের বিদ্যালয়ে যেমন শিক্ষক সংকট, আমার এই মুহূর্তে 16 জন ভ্যাকান্সি নিয়ে আমরা চলছি। আমাকে নিয়ে 13 জন পার্মানেন্ট স্টাফ, 16টা ভ্যাকান্সি আছে আমাদের টিচারদের। আমরা নিজেরা দায়িত্ব নিয়ে, আমাদের ম্যানেজিং কমিটির সাহায্য নিয়ে, সীমিত পয়সায় দেখা যাচ্ছে বেকার ছেলেরা আমাদের কাছে আসছে, আমরা দিতে পারি না। তাদের যা রেমুনারেশন হওয়া উচিত তার আমরা সিকিভাগও দিতে পারি না। তো এটা তো একটা সামাজিক সমস্যা যে বেকারত্ব বেশি, একটা ভবিষ্যৎ নিয়ে সবাই একটু আশঙ্কিত, বিশেষ করে ছেলেরা তো বটে। এই জায়গায় ওরা একটু কর্মমুখী হয়ে পড়ছে, শিক্ষা থেকে একটু দূরে চলে যাচ্ছে, আমার যেটা মনে হয়। পরীক্ষা চলাকালীন অনেকেই অসুস্থ হয়ে পড়ে, এ পর্যন্ত কি কোনো সমস্যা দেখা দিয়েছে আপনার এখানে? না, আজ এখনও পর্যন্ত এরকম কোনো রিপোর্ট নেই যে কেউ অসুস্থ হয়ে পড়েছে। আর যদি এরকম হয়, আমাদের তো সিকরুম আছে, আমাদের হেলথ স্টাফ আছেন, আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব। এবং যদি কোনো ইমার্জেন্সি সমস্যা হয়, আমাদের যে একেবারে পার্শ্ববর্তী হাড়োয়া হসপিটাল আছে, এখানে আমরা তখন আমাদের কোনো একজন স্টাফ ইনভিজিলেটর যাবেন এবং যেটা সরকারি নিয়ম আছে সেই মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম মেনে তখন প্রয়োজনে না ওরা ওখানে বসেই পরীক্ষা দেবে আন্ডার ইনভিজিলেশন। নমস্কার, আমি বিশ্বজিৎ পাল, প্রধান শিক্ষক, আকন্দবেড়িয়া হাই স্কুল।